আজকে যেটা বানাবো চিটা রুটি বা চাউলের রুটি। তো এই রুটি দিয়ে মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। কুরবানির পর কিন্তু সবারই ঘরে অনেক অনেক প্রচুর পরিমাণে মাংস থাকে। তো মাংস দিয়ে রুটিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকেই সেটা দেখাবো চাউলের গুঁড়া দিয়ে কিভাবে রুটি ভাজি। তো এটা প্রথমে আমি একটু মানে মোটা করে দিয়েছি দেখার জন্য যে জিনিসটা কেমন হয়। তারপরে আমি চিটা পিঠা করবো এই চাউলের সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে। তো এটা প্রথমে মিক্সড করে নিয়ে তারপরে ছিটিয়ে দিয়েছি। তো এটা এই চিটা পিঠা দিয়ে কিন্তু মাংস খেতে খুবই ভালো লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর এটা আমি ফার্স্ট টাইম করতেছি, বাইরে সবসময় কিনে খাওয়া হয়। তো আমি যখন এটা রেডি করলাম বেশ ভালোই হলো। প্রথমে ভাবছিলাম হবে না, আতপ চালের আটা বা ঢেকি চালের ছাটের আটা নেবেন আপনারা, বা সিদ্ধ চালে যেটাই নেন না কেন সব কিছু দিয়ে খুব সুন্দর করে হবে। তো আমার যেহেতু ফার্স্ট টাইম করা, তো এর জন্য এমন হয়েছে। তো এই যে লাস্ট ফাইনাল লুক এটা। তো মাংস দিয়ে বা মাংসের ঝোল দিয়ে এই রুটিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ভিডিওটি ভালো লাগলে আমার পেজটাকে ফলো করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ওকে, বাই।